আসসালামু আলাইকুম। বন্ধ হতে যাচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আমরা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা প্রত্যেকে জানি যে ফেসবুকের জন্য ক্রিয়েটর স্টুডিও কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটি ফেসবুক পেজের যাবতীয় কাজ এক কথায় ফেসবুক পেজকে সম্পূর্ণ কন্ট্রোল করার জন্য কিন্তু ক্রিয়েটর স্টুডিও আমরা ব্যবহার করে থাকি। আর সেই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও যদি বন্ধ হয়ে যায় কী হবে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের, কীভাবে আমরা আমাদের ফেসবুক পেজের যাবতীয় কাজগুলো করব। এক কথায় সম্পূর্ণ ফেসবুক পেজকে আমরা কন্ট্রোল করব। তো এতে চিন্তার কোনো কারণ নেই। ফেসবুক কিন্তু এখান থেকে ক্রিয়েটর স্টুডিওকে উঠিয়ে দিয়ে এখানে নতুন একটি অপশন যুক্ত করতে যাচ্ছে, যার নাম মেটা বিজনেস সুইট। সো আপনাদের যদি বিষয়টি দেখায়, জন্য আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে যে ক্রিয়েটর স্টুডিও, সেই ক্রিয়েটর স্টুডিওতে যদি আমি চলে যাই, আপনি চাইলে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে যে কোনো স্থান থেকে সেই ক্রিয়েটর স্টুডিও আপনি ওপেন করতে পারেন। সো আমরা ক্রিয়েটর স্টুডিও ওপেন করলে ক্রিয়েটর স্টুডিওর যদি সবার উপরে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পারবো এখানে কিন্তু হলুদ চিহ্নের একটি অপশন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। সো বিষয়টিকে যদি আমি আপনাদের জুম করে দেখাই, সো জুম করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও ইজ গোয়িং এ ওয়ে সোন অ্যান্ড উইল বি রিপ্লেসড বাই মেটা বিজনেস সুইট। সো এখানে তারা বলেছে যে ক্রিয়েটর স্টুডিওকে খুব শীঘ্রই তারা এখান থেকে উঠিয়ে দিবে। উঠিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ক্রিয়েটর স্টুডিওর পরিবর্তে মেটা বিজনেস সুইট নামে নতুন একটি ফিচার বা নতুন একটি অপশন যুক্ত করবে, যেটি ব্যবহার করে আমরা এই ক্রিয়েটর স্টুডিওর মতোই সকল কাজ অর্থাৎ ফেসবুক পেজের যাবতীয় কাজকর্ম আমরা করতে পারবো। তবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যেভাবে আমরা করতে পেরেছিলাম তার থেকে একটু ভিন্ন উপায়ে, সেটা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে একটু কঠিন হতে পারে। আমরা যারা দীর্ঘদিন যাবত এই ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করছি তাদের কাছে কিন্তু মেটা বিজনেস সুইট যে অপশন সেটি ব্যবহার করা একটু টাফ বা কষ্টের বিষয় হতে পারে। তবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই এখান থেকে যে মেটা বিজনেস সুইট নামে যে নতুন ফিচারটি যুক্ত করা হবে সেটি থেকে সুইচ করে আপনি আবারও ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করে আপনি আপনার সম্পূর্ণ ফেসবুক পেজকে কন্ট্রোল করতে পারেন। সো সেটি আপনি কীভাবে করবেন চলুন সেটি দেখিয়ে দিই। সো এই জন্য আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও ইজ গোয়িং এ ওয়ে সোন উইল বি রিপ্লেসড বাই মেটা বিজনেস সুইট, এর পাশে কিন্তু এখানে লার্ন মোর নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা যথারীতি সেই লার্ন মোরের উপর যদি ক্লিক করে দিই, তো আমরা লার্ন মোরের উপর ক্লিক করে দিলাম। লার্ন মোরের উপর ক্লিক করে দেওয়ার পর এই পেজটি সম্পূর্ণ লোড নেবে। লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি পেজ কিন্তু ওপেন হবে। পরবর্তীতে এখান থেকে যদি আপনি নিচের দিকে চলে যান, সো আমরা এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আরও বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে একবারে নিচের দিকে চলে যাব। একবারে নিচের দিকে চলে যাওয়ার পর এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ক্লিক সুইচ ব্যাক একটি অপশন, এবং এর উপরে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ক্লিক অন সুইচ টু ক্রিয়েটর স্টুডিও। অর্থাৎ এখানে যখন এটা মেটা বিজনেস সুইট যে স্টুডিও, সেই স্টুডিও ওপেন করা হবে অটোমেটিক, তখন কিন্তু আপনি লার্ন মোড থেকে এখানে সুইচ টু ক্রিয়েটর স্টুডিও যে অপশনটি রয়েছে সেটিতে যদি ক্লিক করে দেন, সাথে সাথে আপনাকে মেটা বিজনেস সুইট থেকে ক্রিয়েটর স্টুডিওতে আবারও ফিরে নিয়ে যাবে, এবং পরবর্তীতে আপনি মেটা বিজনেস সুইট যে স্টুডিও সেটিকে বাদ দিয়ে ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করে আপনি আপনার পেজের সম্পূর্ণ কাজ করতে পারবেন। পেজের ভিডিও আপলোড, ভিডিও সিও থেকে শুরু করে সকল কিছু একতা সম্পূর্ণ ফেসবুক পেজকে আপনি পূর্বের মতো আবারও কন্ট্রোলে আনতে পারবেন। সো এভাবে আপনারা চাইলে খুব সহজেই ক্রিয়েটর স্টুডিও না থাকা সত্ত্বেও ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজকে কন্ট্রোল করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করবেন। আর ভিডিওটি ফেসবুকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পেজের সাথেই থাকবেন।